আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব iClon 8 এর একটা নতুন ফিচার, যেটা আপনাদেরকে অনেক সহায়তা করবে অ্যানিমেশন করার ক্ষেত্রে এবং আপনারা খুব সহজেই মোশন করতে পারবেন। মনে হবে একটা গেমের মতো আপনি আপনার ক্যারেক্টারকে মুভ করাচ্ছেন। আর সেই ফিচার্সটা হলো iClon 8 এর সাথে সংযুক্ত করা হয়েছে মোশন ডাইরেক্টর। মোশন ডাইরেক্টর দিয়ে আমরা আজকে দেখব যে কিভাবে একটা ক্যারেক্টারকে গেমের মতোই আপনি মুভ করাতে পারবেন। তো প্রথমে মোশন ডাইরেক্টরটাকে অ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে। যদি অ্যাক্টিভ না থাকে আপনাদেরকে মোশন ডাইরেক্টরটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার বিষয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা আপনারা দেখবেন। ওখানে আমি iClon 8 কীভাবে ইনস্টল করতে হবে, iClon ক্যারেক্টার ক্রিয়েটর 4 কীভাবে ইনস্টল করতে হবে, মোশন ডাইরেক্টর এবং এই কন্টেন্ট ম্যানেজারটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, সেটার নাম হলো মোশন ডাইরেক্টর। তো যদি আপনার এখানে মোশন ডাইরেক্টর অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনি এখানে গেলে এইখান থেকে উইন্ডোজে এইখানে আপনি মোশন ডাইরেক্টর এমডি কন্ট্রোল সেন্টার, এমডি বিহেভিয়ার ম্যানেজার, এমডি ট্রিগার্স ম্যানেজার, এইগুলোকে আপনি এখান থেকে রান করাতে পারবেন। এগুলো শর্টকাট কমান্ড এখানে দেওয়া আছে, এই দিয়ে আপনি রান করাতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে মোশন ডাইরেক্টর কাজ করে। তো আমি এখান থেকে একটা ক্যারেক্টার আগে নিয়ে আসব আমাদের স্ক্রিনে। এই ক্যারেক্টারটাকে আমরা নেই, ওকে, ক্যারেক্টারটা আমাদের স্ক্রিনে আসলো। এবার আমরা এটাকে মুভ করাবো। নর্মালি তো আমরা এইখান থেকে মোশন দিয়ে এটাকে মুভ করিয়ে থাকি, কিন্তু আমরা এইখানে মোশন ডাইরেক্টরের মাধ্যমে এইটাকে মুভ করাবো। তাহলে কি করতে হবে, ক্যারেক্টারটাকে সিলেক্ট রেখে আমরা এখানে মোশন ডাইরেক্টরের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে আপনার স্ক্রিনে এইরকম একটা ডায়লগ বক্স আসবে। সেখানে আপনি আপনার ক্যারেক্টারটার কোন জেন্ডার সেটা সিলেক্ট করুন, যেন ফিমেল না মেল। তো ফিমেল আমাদের এখানে, আমরা ফিমেল সিলেক্ট করব এবং অ্যাপ্লাই করে দেব। এটা একটু সময় নেবে প্রসেসিং। ওকে, এইবার আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেল, আমরা ওকে করে দিব। আমি রেজুলেশনটা কমিয়ে নিচ্ছি। এই যে আবার আমরা এটা করি, একবার দেওয়ার পরেই হয়ে যাবে। এইবার আপনি শুধু কিবোর্ড থেকে সামনের দিকে যেতে চাইলে ডাব্লিউ প্রেস করবেন, তাহলে আপনার ক্যারেক্টার সামনের দিকে যেতে থাকবে। আপনি যদি এটাকে ক্যারেক্টারের ডানে বা আপনার ডান দিকে নিতে চান, কিবোর্ড থেকে আপনি ডি প্রেস করবেন, তাহলে এটা ডান দিকে যাবে। আপনি যদি এটাকে আপনার বাম দিকে নিতে চান বা ফন্টের এইভাবে হাঁটছে, এখন আপনি চাচ্ছেন বামে নেবেন, তখন আপনি এখানে কিবোর্ড থেকে এস বাটনে প্রেস করবেন, তখন এটা এইভাবে বামে হেঁটে যাবে।
এস যদি প্রেস করেন তাহলে সামনের দিকে হেঁটে আসবে। এটা খুবই মজার একটা বিষয়, আপনারা সহজে এইটাকে পরিচালনা করতে পারেন এবং অ্যানিমেশন করতে পারেন। এই পদ্ধতিতে আমরা কিন্তু এই অনেক ধরনের মোশন এখানে তৈরি করতে পারি, হাঁটা, চলা ইত্যাদি। সেই জন্য আবার এখানে আরেকটা বিষয় আছে যে ক্যারেক্টারটাকে আমরা মোশন ডিরেক্টর থেকে বেরিয়ে যাই, আমরা ক্লিক করলাম, বেরিয়ে আসলাম স্বাভাবিক মোশন ডিরেকশনে। এখানে আমরা উইন্ডো থেকে এমডি বিহেভিয়ার্স ম্যানেজার এইটাকে যদি আমরা এখানে কল করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো এই কি কি মোশন এখানে দেয়া আছে। আমরা আরও মোশন অ্যাডও করতে পারবো এইখানে, এবং এটা মোশন কি কি হবে এইখান থেকে আমরা অ্যাক্টিভ করে চালাতে পারবো। এইখানে দেখেন, যদি আমরা মুভ, পারফরমেন্স এবং ট্রাই আপ এই জিনিসগুলো করতে চাই তাহলে কিন্তু আমরা কিবোর্ড থেকে আমরা 1 জাম্প, 2 হলো ট্রাইড আপ, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো ক্যারেক্টারটার উপরে। তো আমরা আবার এই বিষয়টা দেখি। এইখানে আমরা মোশন ডিরেক্টরটাকে ওপেন করলাম, করে আমরা যদি 1 চাপি জাম্প, 2 চাপলে এখানে এই মিরর, ঠিক আছে। এই যে এখানে এইখানে এই মোশনগুলো আপনার আছে, এবং এইখান থেকে আপনি চুজ করলে যেই মোশনটা আপনি চুজ করবেন যেটা সেটাই করবে। যেমন এখন আমরা এটাকে, আমার স্ক্রিন ছোট, এই জন্য এবার আমরা সামনের দিকে যাব। তো ডাব্লিউ, আমরা কিবোর্ড থেকে ডাব্লিউ যখন প্রেস করব ওয়াকিং করছে। এই সময় যদি আমি 1 প্রেস করি তাহলে জাম্প, হাঁটতে হাঁটতে জাম্প। আবার যদি আমি 1 প্রেস করি জাম্প। তাহলে এইভাবে কিন্তু আমরা ইজিলি এই মোশন ক্রিয়েট করতে পারি। মোশন ক্রিয়েট করার জন্য এখন এই মোশন ডাইরেক্টর আপনাকে এইভাবে সহজভাবে হেল্প করবে, যেটা আমাদের আগে কষ্ট হতো। যেমন এই জাম্প দেওয়ানোর বিষয়টা কিভাবে করছে, এটা কিন্তু আগে আমাদেরকে 2বারে 2টা মোশন অ্যাড করতে হতো, কিন্তু এখানে কিন্তু আমরা সহজেই জিনিসটা করে ফেলতে পারছি। যেমন আমরা যদি এখানে একটা প্রপস কোথাও রাখি, ধরে নেই যে একটা ফ্লোর আমরা এখানে ক্রিয়েট করে দেই, ওয়াল ফ্লোর, ধরে নিই যে এইরকম একটা ফ্লোর আমরা এখানে দিলাম। এখন এই ফ্লোরের উপর দিয়ে আমাদের এই ক্যারেক্টারটাকে মুভ করাবো। আমরা ক্যারেক্টারটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে
বা আমরা একটা ব্লকস দেই সামনে, যাতে সে ওখানে গিয়ে জাম্প দেয়, যেখানে গিয়ে জাম্প দেওয়ার আমরা এইখানে বক্সটা রাখলাম। বক্সটাকে ওর পথের মধ্যেই আমরা এটাকে একটু স্কেল করে দিই। ব্যাস, জাস্ট আমি দেখানোর জন্য বানাচ্ছি। এবার আমরা ক্যারেক্টারটাকে সিলেক্ট রেখে মোশন ডাইরেক্টরটাকে ওপেন করি। এবার আমি ডাব্লিউ দিয়ে হাঁটতে থাকি। এইখানে যখন যাবে তখন আমরা বক্সটাকে একটু এইখানে গেলে সে কি বক্সটাকে দেখে জাম্প দিবে। যাচ্ছি এই আগে থেকেই। আমি যদি এস চেপে নিয়ে আসি, একটু ডি চাপি, আবার এস চাপি, এর সামনের দিকে আসছে। আমি যদি আবার এ চাপি, এই যে যাচ্ছে। ডাব্লিউ চাপলে এইখানে গেলে আমরা এইরকম জাম্প দিতে এখন আমরা আবার আসি। এইখানে কিন্তু আমরা সহজেই মোশন ডাইরেক্টর দিয়ে যে কোনো অনেকগুলো মোশন একসাথে করতে পারছি। এবং পরবর্তীতে আমি দেখাবো এই মোশনটা কীভাবে রেকর্ড হবে। রেকর্ড করার জন্য আমরা দেখব। এটা আপনাদের যারা এই ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান তাদের জন্য মনে করি যে এটা একটা খুব ভালো ফিচার্স iClon মধ্যে সংযুক্ত করা হয়েছে, যেটা আপনাদের খুব কাজে দিবে। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। নেক্সট আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব, আপনারা দেখবেন আশা করি।